প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বাটি নিয়েছি, আর এই পাশে কিছু মাছ দেখতে পাচ্ছেন। এই মাছগুলা আমার এক ফ্রেন্ড থেকে আমি নিয়ে আসছি। আমার এক ফ্রেন্ডের অনেক মাছ আছে, ও এই রঙের মাছগুলা পালে। তো আমি ওর কাছ থেকে 6 পিস মাছ নিয়ে আসছি। এই মাছগুলোর নাম হচ্ছে গাপ্পি ফিশ বলে। আমার মাছ সংক্রান্ত কোনো বিষয় আমার একেবারেই কোনো ধারণা নাই, আমি এগুলো বুঝিও না। তো আমার ফ্রেন্ড আমাকে যতটুকু বুঝাইছে, যতটুকু আমাকে হেল্প করছে, ততটুকুই আর কি আপনাদের মাঝে শেয়ার করব। আর পরবর্তীতে ইনশাল্লাহ এই মাছ নিয়ে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে পানিটা প্রস্তুতি করছি। আসলে এই মাছগুলা পালার জন্য পানি সবসময় একটু বেশি ভালোভাবে প্রস্তুত করতে হয়। এই যে এখানে এর ভিতরে কি কি মেডিসিন যেন আমার ফ্রেন্ড দিছে, দিয়ে পানিটা একেবারে মোটামুটি নীল দেখা যাচ্ছে, ব্লু ব্লু দেখা যাচ্ছে। এই পানিটা কিন্তু মেডিসিন দেওয়া একটা পানি। এই পানিতে মাছগুলা থাকতে আর কি খুবই ভালো হয়, অসুস্থ হয় না বা মারা যায় না। আর এই মাছগুলো আমি যতটুকু জানি যে এরা নাকি খুবই দ্রুত মারা যায়। তো এই গাপ্পি ফিশগুলো আবার একটু শক্ত হয়, এদের মানে খুব সহজে এরা মারা যায় না। তো এই 6 পিস মাছ নিয়ে আসছি আমি। তো এখন এর ভিতরে রিলিজ করব আমরা। তো দেখা যাক। আমার ফ্রেন্ড আমাকে বলছে যে এই পলিথিন ধরেই এর ভিতরে দিয়ে রাখতে, যাতে করে মাছটা আসলে এই আমাদের যে অ্যাকোয়ারিয়াম বা বাটি বলেন, এর ভিতরে সুন্দরভাবে থাকতে পারে বা আস্তে আস্তে পরিচিত হয়। তো আমি এই যে এটা এভাবে দিয়ে রাখবো। আমি কিন্তু অলরেডি পানির ভিতরে পলিটা দিয়ে দিয়েছি, এক মাথায় দেখেন খুলে রাখছি। পানিটা যখন ওদের কাছে ম্যাচিং মনে হবে তখন আস্তে আস্তে ওরা বের হবে। এখন ওরা বের হবে না, হয়তো আস্তে আস্তে পানিটা যখন ম্যাচিং হবে তখন বের হবে। তো এদের আসলে অনেক যত্ন নিতে হয়। আমার ফ্রেন্ড আমাকে বলছে যে আমাকে দিবে, তো আমিও দেখলাম যে মাছ অনেক শখের জিনিস। তো এখানে 6 পিস মাছ আছে, তার ভিতরে আপনার 3 পিস ছেলে আর 3 পিস মেয়ে। এরা হচ্ছে 3 জোড়া, এরা হচ্ছে 3 জোড়া। বললো যে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এরা নাকি ব্রিড করবে। তো আমি জানি না যে এরা ব্রিড আদৌ আমার কাছে করবে কিনা, কারণ মাছ সংক্রান্ত কোনো তেমন ধারণা নাই আমার। আমি এই যে মাছের জন্য খাবার নিয়ে আসছি, এই যে এটা কিনে নিয়ে আসছি। এটা নিচ্ছে 120 টাকা, নাকি খুবই ভালো মানের খাবার। তো এটা খাওয়াইতে বলছে আমাকে। তো দেখা যাক মাছগুলো আসলে আমার এখানে ব্রিড করে কিনা। আর পাথর নিয়ে আসছি, এই জায়গায় কিছু পাথর নিয়ে আসছি, সাদা কালো পাথর নিয়ে আসছি। এই পাথরগুলো এর ভিতরে দিয়ে দিব। আগে পানির সাথে মাছগুলা ম্যাচিং হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ আমি এই পাথরগুলো এর ভিতরে দিয়ে দিব। বাটিটা মোটামুটি বড় আছে, মাছ অনুযায়ী বাটিটা অনেক বড় আছে। তো জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, তবে বেশ বড় আছে বাটিটা, বেশ বড় আছে। তো এই বাটির ভিতরে ইনশাল্লাহ আমি মাছগুলো রাখবো। যদি পরবর্তীতে কোনো মত চেঞ্জ করি বড় কোনো কিছুতে রাখার, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে ইনশাল্লাহ মাছ অথবা কবুতর এই সংক্রান্ত বিষয় আপনাদেরকে শেয়ার করব। আর কবুতর সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমি সঠিক যেটা সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। আর আমি যদি না জেনে থাকি তাহলে অবশ্যই আমার বড় যারা আছে, আমার বড় ভাই ব্রাদার যারা আছে, যারা কবুতর সংক্রান্ত বিষয়ে অনেক ভালো অভিজ্ঞ, তাদের থেকে জেনে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।